কিছু কিছু সময় এরকম মনে হয় যে চলো কীর্তন হলেই মানুষ শোনে। এখন তো সব মানুষ বলতে ব্যস্ত, কিন্তু আমরা শ্রবণ করি কোন অঙ্গ দিয়ে? কান দিয়ে। কান কটা? আর বলি কোন অঙ্গ দিয়ে? ওটা কটা? আর কানটা সবসময় খোলাই থাকে, তাই না? মুখটা দেখবেন বন্ধ হয়, ওকে খুলতে হয়। তো এর থেকে কি প্রমাণ পাওয়া যায় যে শোনো বেশি বলো কম? এখন তো মানুষ বলে বেশি শোনে কম। সমস্যা এটাই। এখন মানুষ ভালোটা নেয় কম, খারাপটা নেয় বেশি। মানুষের মানসিকতাটা এমন হয়ে গেছে, এতটাই মানসিকতাগুলো উল্টো। আপনি প্রমাণ করে দেখুন আমাদের মানসিকতা কেমন। একটা সাপ, যদি আপনি যে ঘরে ঘুমোন সেই ঘরে যদি একটা সাপ ঢুকে ফোনা তুলে বসে থাকে, কি করবে? তুমি যে ঘরে ঘুমাও সে ঘরে যদি একটা সাপ ফোনা তুলে বসে থাকে, কি করবে? ভয় করবে? ভয় তো করবে, তারপরে কি করবে সেটা বলো? মারবে। ওই সাপটাই যদি শিব মন্দিরে ফোনা তুলে বসে থাকে, কেন? তার বিষ নেই, সে কামড়াবে না? হ্যাঁ কি না? প্রসঙ্গটা সাপের বিষের আর কামড়ানোর নয়, প্রসঙ্গটা পরিস্থিতির। ও ঘরে আছে তাই ওকে মেরে ফেলো, সে মন্দিরে আছে চলো দুধ খাইয়ে দাও। এটা হচ্ছে আমাদের মানসিকতা। মানুষ তোমাকে পরিস্থিতি দেখে বিচার করে। দেখবেন পুজো সামনে এলে যার বেশি একটু টাকা আছে, মানুষটা ভালো হোক খারাপ হোক, থাকে তাকে ক্লাবের ছেলেগুলো গিয়ে বলবে, ও দাদা কেমন আছো, বৌদি কেমন আছে, আরে এসো না একদিন। বলে কেন? পুজোর সময় ওর থেকেই তো নিতে হবে। পরিস্থিতি যাকে তাকে তখন সম্মান করবে। আপনাদের মানসিকতা দেখুন, মায়েদের মানসিকতাটা কেমন বলি দাদা শোনে। যদি কোনো মেয়ে ক্লাসে ফার্স্ট হয় বা কোনো ভালো কাজ করে, ধরুন আপনি গিয়ে বললেন, জানিস ওদের বাড়ির মেয়েটা না খুব ভালো আঁকতে পারে, কি খুব ভালো নাচতে পারে, কি খুব ভালো গাইতে পারে, যা ইচ্ছে বললেন। আপনি শুনছেন, একজন এসে বলছে, আপনি শুনছেন, যার মেয়ে করে করে। ওটা কিন্তু আপনি আর গিয়ে কাউকে বলবেন না, বললেও খুব কম বলেন। পাশের বাড়ির দিদি এসে বলে, হ্যাঁ দিদি ওদের বাড়ির মেয়েটাকে আমি রাস্তায় একটা ছেলের সঙ্গে কথা বলতে দেখেছি। যদি রান্নাও বসে থাকে, সে গ্যাস অফ করে দিয়ে পাশের বাড়িতে সে আবার বলতে, কি করি হ্যাঁ কি না? চলো সুনাম তো করতে পারি না, বদনাম করতে ছাড়বো না। হতে পারে সেটা তার দাদা, হতে পারে তার বন্ধু, হতে পারে কোনো পরিচিত মানুষ, দেখার দরকার নেই, রটিয়ে তো। সমস্যাটা কি জানেন বাবা? আজকের সমাজে আমরা ভুল ধরতে ভীষণ ব্যস্ত। একটা ক্লাসে একজন টিচার ঢুকলেন, ব্ল্যাকবোর্ডে 1 থেকে 10 পর্যন্ত লিখলেন, ক্লাস শুদ্ধ স্টুডেন্ট চিৎকার করে হাসছে। সমস্যা কোথায়? হাসছো কেন তোমরা? টিচার জিজ্ঞেস করে হাসছো কেন? একজন স্টুডেন্ট বললেন, স্যার আপনি ভুল লিখেছেন। কি ভুল? না 1 থেকে 10 পর্যন্ত পুরোটাই ঠিক, শুধু ভুল একটা জায়গায় করেছে, কি 1 2 3 হয়, তারপর 4 হয়। স্যার ইচ্ছে করে কি করেছে? 1 3 2 4 করে। তো সবাই যখন হাসছে তখন স্যার বললেন কি, যে এতগুলো আমি ঠিক লিখেছি, কেউ লক্ষ্য করলো না, একটা ভুলের জন্য কিন্তু সবাই হাসছে। তদ্রূপ তুমি কতগুলো ভালো কাজ করলে কেউ দেখবে না, তুমি একটা খারাপ কাজ করো, মানুষ তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। আজকে এখানে আমি দাঁড়িয়ে এতগুলো কথা বলছি, আমি আধ ঘন্টা আগে কি বলে গেছি জিজ্ঞেস করলে অর্ধেক জন বলতে পারবে না। অর্ধেক জন কেন, 90% মানুষ বলতে পারবে না। আমি একটা ভুল কথা বলে যাই, কাল যদি এখান দিয়ে পাস করি না, আমার আলোচনাটাই হবে। কি হবে না? হবে না? চলো কি মেয়েটা কি বলেছে দেখার দরকার নেই, এটা ভুল বলেছে, এটা নিয়েই তালমাতাল হতে থাকে। তো মানুষের ভুল ধরো কম, ভালো দেখো বেশি। আমরা ভালো দেখি কম, খারাপ দেখি বেশি। তো পারলে একটু ভালো দেখো, কারণ ভেবে দেখো তুমি যার নামে বদনাম করছো না, ও তোমার নামে অন্য কারো কাছে কি বদনাম করছে। সমস্যাটা এরকমই। নিজের মানসিকতা পরিবর্তন করে দেখো, একদিন সৎ পথে থাকতে থাকতে না সবাই তোমার সমালোচনা ছেড়ে তোমার গুণগানই গাইবে। আর একটা ভুল যেটা আমরা প্রত্যেকে করি, অনেক মায়েরা করেন বিশেষ করে, আমি তাদেরকে বলি, অনেকে তুলসীর মালা পরেন, বলে না পাশের লোক, ইস ভালো লাগছে না, বলে না, বললে কিন্তু আপনারা খুলে দেন, হ্যাঁ কি না? এরকম কতজন আছেন এখানে?
থরি না হাত তুলবে, সে শুধু হাস। কি করেছি তাই তো? আপনি জানেন, আপনি কি ভাবলেন আপনি খুব ভালো কাজ করেছেন? জানেন আপনি যতটা তুলসীর মালাটা পরে আপনি যতটা হাসির পাত্র ছিলেন, মালাটা খুলে ফেলে তার থেকে বেশি হাসির পাত্র হয়ে গেছেন? ভেবেছেন? আপনার আশেপাশে কি আলোচনা হচ্ছে আপনাকে নিয়ে? আরে দেখানো বাবাজি হয়েছিল, পড়েছিল, খুলতে বলেছি খুলে দিয়েছে, দেখানো বাবাজি। পড়ে থাকুন, ওর কথাকে উপেক্ষা করুন। ও সমালোচনা করবে একদিন, বলবে দুদিন, বলবে 3 দিন, সমালোচনা করবে 4 দিন, 5 দিনের দিন ওই মানুষটা এসে প্রণাম করে বলবে না রে ভক্ত হয়েছে। সবটা নিজেকে জিজ্ঞেস করে করো, সমাজকে নয়, কারণ সমাজ তোমাকে খারাপ পথেই নিয়ে যাবে। হাতে ধরে মদের দোকানে নিয়ে যাওয়ার অনেক মানুষ পাবে, হাতে ধরে মন্দিরে নিয়ে যাওয়ার মতো বন্ধু বড়ই দুর্লভ। কারণ আজকের সমাজে আমরা ভালো বন্ধু সবাই চাই, চাই না? চাই না? কে কে ভালো বন্ধু চান? সবাই চাই ভালো বন্ধু, সবাই চাই, ভালো বন্ধু হওয়ার চেষ্টা করি না। এটাই হচ্ছে সমস্যা। নিজে ভালো হয়ে দেখো, তোমার সঙ্গে ভালো মানুষেরই পরিচয় হবে। তুমি একবার ঠকবে, দুবার ঠকবে। যে ঠকায় সে চালাক হতে পারে, যে ঠকে সে কখনো বোকা নয়, সে সৎ। রাধে রাধে। আজকে বিহারি বলছে ভালো লাগছে না, আমি চলে যাব, কিন্তু আর একটু দাঁড়াবো। এই একটু দাঁড়িয়ে আমি যদি কিছু বুঝতে পারি তাহলে দাঁড়াবো, না হলে চলে যাব। বিহারি আরো একটু দাঁড়িয়ে আছে, আর এই সময় বিহারি কিছু কথা শুনতে পেয়েছে, যেগুলো বিহারি বুঝতে পেরেছে। কি কথা? পাঠক ঠাকুর বলছে, আমি নই। শোনো, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তারা 24 জন সখা, তারাও গরু চড়ায়। বিহারি চিন্তা করছে, তার মানে আমি একা গরু চড়াই না, তারাও গরু চড়ায়। আবার তারা একটা দুটো নয় গো, তারা 9 লক্ষ ধেনু চড়ায়। এটা সাধারণ ব্যাপার। বিশেষত্বটা কি? কৃষ্ণের হাতের ওই বাঁশি। যদি কোনো গাভী পথভ্রষ্ট হয়ে দূরেও চলে যায়, ওই বাঁশি যদি একবার বেজে ওঠে, গাভী আপনা ফিরে আসে। আর কিছু শোনা লাগবে না বিহারি। বিহারির মাথায় একটাই চিন্তা এলো, কম গাভী চড়ালে কম মাইনে, বেশি চড়ালে বেশি মাইনে। এখন তো মানুষ টাকার পিছনেই ছোটে না। বাবা মা থাক দেশে, বাইরে গিয়ে কাজ করলে বেশি টাকা পাওয়া যায়। তো বিহারির চিন্তা যে আমাকে অভাব দূরীভূত করতে হবে। আর এই যে আমার গাভী হারিয়ে গেল, একাকে খুঁজতে হলো, সময় লাগলো। ওখানে যদি গাভী হারিয়েও যায় কোনো ব্যাপার না, কৃষ্ণ বাঁশি বাজালে চলে আসবে। তাহলে আমি এখানে আর গাভী চড়াবো না, আমি যাব বৃন্দাবন। ফিরে এসে বাবুদের বাড়িতে গাভীগুলোকে ফেরত দিয়ে মাইনে নিয়ে মায়ের কাছে এসে বলছে, মা, বাবুদের বাড়িতে বলে এসেছি আমি আর কাজে যাব না। কেন? আমি নতুন কাজের সন্ধান পেয়েছি। কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে কি কাজ করবি তুই? শোনো মা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, যারা 24 জন সখা, 24 জন সখা মিলে 9 লক্ষ ধেনু চড়ায়। আমি চলে গেলে হয়ে যাবে 25 জন। 25 জন মিলে 9 লক্ষ ধেনু চড়াবো মা, আমি বৃন্দাবনে যাব। মা বলছে, বাবা ওসব যে এখন আর হয় না। কার থেকে শুনেছিস এসব তুই? না না, তোকে বৃন্দাবন যেতে হবে না। মা বোঝাচ্ছে ছেলেকে যে এখন আর ওসব হয় না। এখন কৃষ্ণ গরু চড়ায়? হয় না বাবা, ছেলে সোনার নয়, আমি যাবই। বেশ, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? যার মুখ থেকে তুই এই সব শুনেছিস, সে যদি তোকে বলে যে এখন আর কৃষ্ণ গাভী চড়ায় না, তুই মেনে নিবি? হ্যাঁ, মেনে নেব। যা, তাকে গিয়ে জিজ্ঞেস করে আয়। আজকে বিহারি এসেছে, এসে দেখছে তখনও পাঠ চলছে। আর বিহারি পাঠ চলাকালীন তো ব্যাঘাত ঘটানো যাবে না, না। বিহারি ওই ভক্তদের আসনে বসে আজকে বিহারি সাধু সঙ্গ করছে। আহা, বলছে না মা, সবার আগে সাধু সঙ্গ করা লাগবে, কারণ ভক্ত কৃপা না হলে ভগবান কৃপা হবে না। আজকে বিহারি সাধু সঙ্গ করছে, আস্বাদন করছে, আর পাঠক ঠাকুর পাঠ করছে। শোনো গো, আজও সেই বৃন্দাবন, আজও আজকে আমি এখানে দাঁড়িয়ে বলছি, আজও বৃন্দাবনে লীলা হয়। অদ্যবধি সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যজনের সে লীলা দেখিবারে। তাই বলছে সেদিন নয়, বৃন্দাবনে নয়, আজও
আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে গো, আজ সেই বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে গো, ওই না বাঁশির ঈশ্বরে বনে বনে, ওই না বাঁশি শুনে বনে বনে ওই না বাঁশির সুরে বাঁশির সুরি বাঁশির সুরে বাঁশির সুরে বনে বনে এখন সেই বাঁশির সুরে বাঁশির সুরে বনে বনে, দেখো না ময়ূর নাচে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে গো, আজ সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে, আজ সেই বৃন্দাবনে তাই বাঁশি হরি বল বাজে হরি বাজে হরি গো, বল। আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে গো। পাঠ শেষ হয়েছে, সবাই যে যার মতো ঘরে ফিরে যাচ্ছে। বিহারী পাঠক ঠাকুরের কাছে গিয়ে করজোরে দাঁড়িয়ে বলছে, ঠাকুর তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বাবা? আচ্ছা ঠাকুর, ওই যে তুমি যে কৃষ্ণের কথা বললে না, ওই যে ছেলেটা গো যা 24 জন সখা গরু চড়ায়, আচ্ছা ওই কৃষ্ণ এখনো গরু চড়ায় তো? বলো বলো না, ওরা তো 24 জন আছে, আমি গেলে আমাকে বন্ধু করে নিলে 25 জন হয়ে যাবে, তা আমাকে কি বন্ধু করে নেবে? স্তম্ভিত পাঠক ঠাকুর স্তম্ভিত হয়ে গেল, চিন্তা করছে আজ আমি প্রায় মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, মানে বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষ তো, জীবনে সারা জীবনে কয়েক লক্ষ লক্ষ মানুষকে এই কৃষ্ণের কথা আমি শুনিয়েছি বলেছি, কিন্তু কোনোদিন আমার মনে প্রশ্ন জাগেনি যে এই কৃষ্ণ আছে কিনা। এতটুকু ছেলের মনে কত বিশ্বাস, একবার কৃষ্ণের কথা শুনে আমাকে জিজ্ঞেস করছে কৃষ্ণ আছে কিনা। এখন যদি না বলে দিই বিশ্বাসটা ভেঙে যাবে। তা তোমার মনে বিশ্বাস আসেনি সেটা বড় কথা নয়, কিন্তু কারোর মনের বিশ্বাস কোনোদিন ভেঙে দিতে নেই। পাঠক ঠাকুর বলছে, হ্যাঁ রে ছেলে, তোর নাম কি? আমার নাম বিহারী। শোন বিহারী, এখনো কৃষ্ণ বৃন্দাবনে গাভী চড়ায়। চড়ায়, আমি গেলে আমাকে বন্ধু করে নেবে, আমাকে গাভী চড়াতে নেবে? নেবে, কেন নেবে না? তবে সবাইকে তো আর নেওয়া যায় না, তাহলে কাদেরকে নেয়?
যারা তাকে ভীষণ ভালোবাসে, যারা ওই কৃষ্ণকে ভীষণ ভালোবাসে তাদেরকেই নেয়। ও আচ্ছা, আমি যদি ভীষণ ভালোবাসি আমাকে নেবে? নেবে। তুই যদি ভালোবাসতে পারিস ভালোবাসার মতো করে, তোকে কৃষ্ণকে খোঁজা লাগবে না রে, কৃষ্ণ তোর কাছে এসে আপনা থেকে বন্ধুত্ব করে নেবে। এটাই তার গুণ। বেশ, আমি অনেক ভালোবাসবো, আমি কৃষ্ণের বন্ধু হব, আমি বৃন্দাবনে যাব। আসি গো, আমি বৃন্দাবন যাব, আসি। চলে যাচ্ছে বিহারী, পেছন থেকে পাঠক ঠাকুর ডাক দিচ্ছে, বিহারী বিহারী শুনে যা বাবা, একবার শুনে যা বাবা, আয় আয়। ডাকছো কেন, কি হয়েছে? শোন আমার কাছে আয়। হ্যাঁ রে বিহারী, তুই যে বৃন্দাবনে যাবি, কৃষ্ণের বন্ধু হবি, তোর গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে। কি গো মা, বিহারীর মনে কত বিশ্বাস, কত ভালোবাসা, তথাপিও যদি তোমার গুরু দীক্ষা গুরু শিক্ষা না হয়, গোবিন্দ কৃপা হবে না। কেন হবে না? কেন হবে না? হতেই হবে, ভালোবাসি না। যে জীবের গুরু কর্ণ নাহি হয়, পশু সম সেই জীব জানিবে নিশ্চয়। যে জীবের গুরু কর্ণ নাহি হয় সে জীব কি বললেন? পশু সম। তাহলে গোবিন্দ সেবার অধিকারী একমাত্র মানুষ, কোনো পশু নয়। তাই তোমাকে মানহুস থেকে মানুষ হতে হলে গুরুচরণ আশ্রয় করা লাগবে। হ্যাঁ রে, তোর শ্রুতিমূলে কৃষ্ণ মন্ত্র আছে না? তো আয়। কোলে বসিয়ে পাঠক ঠাকুর বিহারী শ্রুতিমূলে কৃষ্ণ মন্ত্র দিলেন। তামা গুরু দীক্ষা নিলে গুরুদেবকে কি দিতে হয়? বিহারী দক্ষিণা দে। আমার কাছে তো কিছু নেই, আমি কি দেব? শোন বিহারী, তোর কাছে দক্ষিণা স্বরূপ আমি কোনো টাকা পয়সা চাই না। খালি কি নেবে? যদি তোর বন্ধু কৃষ্ণের সঙ্গে তোর দেখা হয়ে যায়, যদি কৃষ্ণের বন্ধু তুই হয়ে যাস, শুধু বলে দিস যেন আমাকে শেষের দিনে হাতে ধরে পারাপার করে দেয়, এই আমি দক্ষিণা স্বরূপ তোর থেকে চাই। আচ্ছা তাই হবে। তুমি শুধু আশীর্বাদ করে যাও যেন কৃষ্ণকে আমি পেয়ে যাই। গুরুদেব আশীর্বাদ করে দিল, আমি আশীর্বাদ করলাম, আর তোর মনে যে বিশ্বাস, আমি হরপ করে বলতে পারি কৃষ্ণ তোর হবেই হবে। গুরুদেবের থেকে বিদায় নিয়ে বিহারী চলেছে ঘরের দিকে। মায়ের থেকে বিদায় নিতে হবেই, বিহারী চলেছে ঘরের দিকে। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়। গুরু কৃপা ছাড়া গোবিন্দ কৃপা হবে না মাতা। সবাই মিলে বলুন, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবের জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবের জয়, তুমি ব্রহ্মা মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবের জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবের জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবের জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবের জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। উলু ধ্বনি নিতাই, হরি বল হরি বল। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। ওগো তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। ওগো তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। মা! ও মা, শুনতে পাচ্ছ না? ও মা, যারা ঘুমিয়ে গেছো একটু উঠে দেখো, এত করে ডাকছি। কি হয়েছে, চিৎকার করছিস কেন? জিজ্ঞেস করেছিলি, কি বললো? বললো তো কিছু নেই, আয় ঘরে আয়।
ঘরে আমার ঢোকার হবে না মা। কেন? ওইদিকে যে কৃষ্ণই আমাকে ডাক দিয়ে দিয়েছে। আমাকে বিদায় দাও মা, বৃন্দাবনে যাব। বৃন্দাবন না না, আমি